একটা দিন, ওই দিন আপনাকে তাড়াতাড়ি যাইতে হবে মসজিদে, কিন্তু জুমার দিন আপনি সবার শেষের দিকে একেবারে যাচ্ছেন। মনে রাখবেন রাসূলুল্লাহ বলেন যে মান গাসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসালা ওয়া ফাক্কারা ওয়াক্তাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা ওয়া লাম ইয়াকু কানা লাহু বিকুল্লি কুতওয়াতিন আমালু সালাতিন আজরি সিয়ামিয়া ওয়া কিয়ামিয়া। যে ব্যক্তি জুমার দিন তাড়াতাড়ি গোসল করবে, স্ত্রী সন্তানকে গোসল করাবে, পরে মসজিদে যাবে। তাহলে দেখেন হাজিরা যে স্ত্রী সন্তানকে, মানে কি ওরাও মসজিদে যাবে। আজকে আমাদের বাংলাদেশে অনেক ভূমি বলে যে মহিলারা মসজিদে যাইতে পারবে না। আচ্ছা, রাসূলের সময় মহিলারা মসজিদে যাইত, জুমার দিনে খুতবা শুনতে যাইত, তারা 5 ওয়াক্ত সালাত যাইত। নারীদের মসজিদে সালাত আদায় করতে যাওয়া ভালো, কিন্তু বাধ্যতামূলক না। বাড়িতে সালাত আদায় করা উত্তম, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন যে তারা যদি মসজিদে যাইতে চায় তাহলে তাদেরকে বাধা দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? বাধা দেওয়া যাবে না। জুমার দিনে মসজিদে যাওয়া উত্তম, খুতবা শুনবে, ইলম অর্জন করতে পারে, এবং ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সালাতে যাইতে তারা বাধ্য। রাসূলুল্লাহ বলেন হায়েজা মহিলা যদি হয় তারা যাবে, তারা সালাত আদায় করবে না, কিন্তু তারা দোয়ায় শরীক হবে, দোয়া করবে খতিব, ওই সময় তারা আমিন আমিন বলবে। বুঝতে পারছেন? তাহলে জুমার দিন কি বললাম, যে কেউ যদি জুমার দিন তাড়াতাড়ি গোসল করে এবং মসজিদে গিয়ে বসে চুপচাপ থাকে, কোনো প্রকারের কথা না বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সালাতিন আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর নফল সালাত আদায় করলে যেই সওয়াব হয়, 1 বছর নফল সিয়াম পালন করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবু দাউদের স্পষ্ট হাদিস। তাহলে জুমার দিন যদি আপনি তাড়াতাড়ি যান তাহলে কি হবে? প্রত্যেক মা একটা পাওয়া যাবে। জানেন রাসূলুল্লাহ বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্ব না? তাহলে এই সব পাবেন। কিন্তু আপনি জুমার দিনে যদি সবার শেষে যান, জুমার দিনের ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন। কেন? একটা হাদিস শুনাই, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন ইযা কানা ইয়াউমাল জুমআতি ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মাসজিদি ফায়াকতুবুনা আল-আউয়াল ফাআওয়ালা মাসালুল মুহাজ্জিরি কা মাসালুল লাযী ইউতি বাকারাতান সুম্মা কাল্লাযী বাকারাতান সুম্মা কাবশান সুম্মা দারজান ফাইদা খারাজাল ইমাম তুওয়া সুফাহুম ইয়াস্তামিউনা যিকরা। রাসূলুল্লাহ বলেন যেদিন জুমার দিন আসে, ওই দিন মালায়েকারা খাতা কলম নিয়ে মসজিদের গেটে দাঁড়িয়ে যায়, ফায়াকতুবুনা আল-আউয়াল, এবং তারা লিখতে থাকে। প্রথম দিকে যারা আসে আল্লাহর রাস্তায় একটা উট সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। দ্বিতীয় ভাগে যারা আসে আল্লাহর রাস্তায় একটা গরু সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। তৃতীয় ভাগে যারা আসে আল্লাহর রাস্তায় একটা দুম্বা সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। চতুর্থ ভাগে যারা আসে আল্লাহর রাস্তায় একটা ডিম সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। তাহলে দেখেন এইভাবে যারা আসতে থাকবে তাদের সওয়াব হবে। এখন দেখেন রাসূলুল্লাহ কি বলেন, ফাইদা খারাজাল ইমাম তুওয়া সুফাহুম ইয়াস্তামিউনা যিকরা। যখন খতিব দাঁড়িয়ে যায়, খারাজা মানে হচ্ছে খাড়া হওয়া, মানে দাঁড়া হওয়া, বুঝছেন? তুওয়া সুফাহুম ইয়াস্তামিউনা যিকরা, আর মালায়েকারা তাদের খাতা বন্ধ করে তারা খুতবা শুনতে শুরু করে। তাহলে যারা খতিবের পরে আসতেছে এরা নেকি পাচ্ছে? এদের নাম লেখা আছে না? আপনি স্কুলে নাম প্রেজেন্ট হওয়ার পরে যদি যান, তাহলে ওই দিন আপনি যে স্কুলে গেছেন ওটা গণ্য হবে? হবে না। আপনি সমস্ত ক্লাস করে কোনো লাভ নেই। কেন? হাজিরা তো হয়ে গেছে, ওই দিন আপনি অনুপস্থিত, তাই না? তো এই মসজিদে দেরি করা যাওয়ার কারণে ওই দিন আপনি জুমার নেকি থেকে বঞ্চিত হয়ে গেছে। তো যেই কথা বললাম যে জুমার দিনে যদি কেউ মারা যায়, আল্লাহ তাকে কবরে আযাব থেকে কি করবেন? রক্ষা করবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে শাহাদাতের মৃত্যু। যারা কি করে আল্লাহর রাস্তায় শহীদ হয়, এই মৃত্যুটা হচ্ছে ভালো। আল্লাহ রাসূলুল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করবেন, ইল্লা দাইন, ঋণ ব্যতীত। ঋণ ছাড়া সমস্ত গুনাহ মাফ। বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফুয়াকা নাকাতিন ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ফুয়াকা নাকাতিন, উটের দুধ 2 বার দোহার সময়, একটা উট 2 বার দুইতে কতক্ষণ লাগবে, এই সময়টুকু যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, যারা মারা যায়, এদের মৃত্যুটা কি সবচেয়ে ভালো না? ভালো। এখন দেখেন শহীদ যারা, এদের মর্যাদা অনেক বেশি।